সবচাইতে বড় আমলওয়ালা হযরত আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি। উনি বলেন, দুনিয়ার মানুষ আমাকে এত সম্মান করত, এত মর্যাদা দিত, আমার ইবাদতের কারণে নয়। বলে কেন? হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আমি যখন দুনিয়ার জমিনে ইলম অর্জন করলাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ইলম যখন আমার সিনার মধ্যে আসলো, তখন দুনিয়ার মানুষ আমারে এমনে এমনে সম্মান করতে লাগলো। আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিস পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষের কাছে আমাকে এত সম্মানিত বানাইলো, এত ইজ্জতওয়ালা বানাইলো। এবার আমি চিন্তা করলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও আল্লাহ, আমাকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান দান করেন, যে সন্তান দুনিয়াতে আগমন করার কারণে আমার মুখ উজ্জ্বল হবে এবং দুনিয়া এবং আখিরাত ওয়ালা একটা সন্তান হবে। যেই সন্তান আমি আবু সালেহ মুসা জঙ্গির জন্য দোয়া করবে, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করবেন। এই কথা বলে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, ইরাকের বাগদাদ নগরীর মসজিদের মধ্যে আমি নামাজ আদায় করার জন্য চলে গেলাম। গভীর রজনী আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আবু সালেহ মুসা জঙ্গি অল্প কিছুক্ষণ আমি অপেক্ষা করতে লাগলাম, ফজরের আযান হবে। এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরজার মধ্যে মসজিদের সামনে আইসা আমি হযরতে আবু সালেহ মুসা জঙ্গির দরজার মধ্যে একজন আইসা ডাক দিয়া বলতেছে, ওগো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আপনাকে আপনার স্ত্রী খবর পাঠাইছেন তাড়াতাড়ি আপনার স্ত্রীর কাছে যাওয়ার জন্য। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, প্রত্যেক রাতে আমি আমার ঘর থেকে বের হয়ে চলে আসি, কিন্তু আমার স্ত্রী কোনোদিন আমাকে তলব করেন না, কোনোদিন আমাকে তালাশ করেন না, কিন্তু আজকে কেন আমার স্ত্রী আমাকে তালাশ করলেন বুঝতে পারলাম না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আমি আমার নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি ফজরের নামাজের আগ মুহূর্তে দৌড়ে আমার বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাইয়া আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আমার স্ত্রী, এত গভীর রাত তাহাজ্জুদের নামাজের পরবর্তী সময়, সুবহে সাদেকের সময়, ফজরের নামাজের আযান হবে কিছুক্ষণ পরে, আপনি কেন আমারে খবর পাঠাইলেন, কারণটা কি? স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন, দরজাটা বন্ধ করেন। দরজাটা বন্ধ করে হযরত উম্মুল খায়ের ফাতেমা ঘোষণা করতেছে, ও স্বামী, কিছুক্ষণ পূর্বে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের থেকে অতিবাহিত হয়েছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, ওগো মনিব, ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। আল্লাহ, আপনার কাছে আমি একটা নেক সন্তান চাই, যেই সন্তান আমি মায়ের কথা শুনবে, যেই সন্তান আমি মায়ের আদেশ মানবে, যেই সন্তান আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস পড়ে পড়ে ইলম অর্জন করবে, আর ওই ইলমওয়ালা সন্তান আমি মায়ের জানাজার নামাজ আদায় করবে, যে জানাজার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নসিব করবে। ওগো আমার স্বামী হযরত আবু সালেহ মুসা জঙ্গি, আমি যখন এমন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দোয়া করতে লাগলাম, আমি দোয়া করতে করতে নামাজের মুসল্লার মধ্যে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ ক্লান্ত হয়ে আমি যখন ঘুমিয়ে গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠানোর চেষ্টা করলাম, ওনার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ওনার চেহারা দেখতেছি না, কারণ ওনার জামা, যেই জামা উনি পরেছেন, ওনার জামা ভেদ করে শরীরের নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লাগতেছে। একটা হাই পাওয়ারের হাই ভোল্টেজের লাইট যদি আপনার চোখের মধ্যে ধরা হয়, আপনি এটার দিকে তাকাইতেও পারবেন না। আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি তাকাইতে পারলাম না ওনার দিকে। হঠাৎ করে আমি আস্তে আস্তে যখন তাকানোর চেষ্টা করলাম, আমি দেখলাম মাথাটা কেমন জানি ঘুমটা দেওয়া, ওনার চোখ মুখ কোনো কিছু দেখা যায় না, কিন্তু উনি আমাকে উত্তর দেয়, হে উম্মুল খায়ের ফাতেমা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতেছ। উম্মুল খায়ের ফাতেমা, যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দান করেছে, যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে কুতুবে রাব্বানি হয়ে যাবে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা
আবু সালে মুসা জঙ্গি বলেন, স্ত্রী তুমি যেই লোকটার বর্ণনা দিলা, যার চেহারা তুমি দেখতে পাও নাই কিন্তু ওনার শরীরের নূরের তাজাল্লির পাওয়ার তুমি দেখেছো, স্ত্রী আমার বিশ্বাস উনি আর কেউ না, উনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু সালে মুসা জঙ্গি এমন খবর শুনলাম আল্লাহর দরবারে সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলেন। নামাজের মুসল্লা বিছায়া হযরত আবু সালে মুসা জঙ্গি 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও ইলাহি রাব্বুল আলামিন, আপনি যেহেতু আপনার বন্ধুর মাধ্যমে আমার একটা নেক সন্তানের জন্য দোয়া কবুল করেছেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করেন। এবার আপনারা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, মা বাবা সন্তানের কাছে পয়সা চায় না, মা বাবা চায় সন্তান ওই মা বাবার সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। ওই সন্তান যখন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, দামি কোনো খাবার খাওয়াইয়া মা বাবার মন ঠান্ডা করা লাগবে না, কিন্তু একটা সুন্দর মা ডাকের কারণে মা বাবার কলিজাটা ঠান্ডা হবে। কথা বলেন না ঠিক কি না? ওয়াজটা যেই দিকে যাচ্ছে, হযরত আবু সালে মুসা জঙ্গি বলেন, আমি নামাজ পড়লাম 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করার পরে এমন ভাবে 1 দিন 2 দিন করতে করতে যখন অনেক দিন পর্যন্ত চলে যায়, হঠাৎ করে আমি আবু সালে মুসা জঙ্গি ব্যবসা করার জন্য ইরাক থেকে পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে রওনা করলাম। পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে ব্যবসা করার জন্য গেলাম, কিন্তু ফিরে আসার পরে আমার স্ত্রী হঠাৎ করে আমার কাছে বললেন, হে হযরতে আবু সালে মুসা জঙ্গি, আমার কলিজার টুকরা স্বামী, আপনি কি জানেন আমার বাড়ির মধ্যে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। উনি ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, বাড়ির মধ্যে এমন কি ঘটনা ঘটলো যেই ঘটনার কথা আমি আবু সালে মুসা জঙ্গি আপনার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনি আমার কাছে বলতেছেন? এমন কি ঘটনা আপনি আমার কাছে বলেন। হযরত উম্মুল খায়ের হযরতে ফাতেমা বলেন, এই ঘটনা হলো, স্বামী আপনি বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আগমন করেছে ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা নেওয়ার জন্য আগমন কইরাম, আমি যখন আমার ঘরের আড়াল থেকে ওই ভিক্ষুককে সামান্য সহযোগিতা করতে লাগলাম, ওই ভিক্ষুক ব্যক্তিটা আমার ইজ্জত হরণ করার জন্য আমার হাতের মধ্যে স্পর্শ করতে চাইলো, আমার হাতের মধ্যে স্পর্শ পর্যন্ত করলো। ও স্বামী, আপনি কি জানেন আমার হাতে স্পর্শ করার সাথে সাথে হঠাৎ করে আমি দেখলাম আমাদের ঘরের সম্মুখ থেকে একটা ভাগ কেমন করে জানি আগমন করলো। আগমন কইরাম, ওই ভিক্ষুক কেমন ভাবে তাড়া করতে লাগলো। স্বামী আপনি জানেন কি, আমি এমন কঠিন অবস্থার মধ্যে পড়েছিলাম যে অবস্থার কথা এখন আমি আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো না। আবু সালে মুসা জঙ্গি বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। এবার হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন, এমন ভাবে অল্প কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী গভীর রজনীতে মসজিদের মধ্যে চলে গেলেন, ইরাকের বড় মসজিদে নামাজ আদায় করতেছেন। এমন টাইমে দিনটা হলো শাবান মাসের 29 তারিখ। কোন মাস? শাবান মাসের 29 তারিখ। আমার স্বামী চলে যাওয়ার পরে মানুষের মাঝে কানাকানি হচ্ছে, 29 মাস চলে যাবে, আজকে চাঁদ উঠলে আগামীকালকে রমজানের রোজা হবে, কিন্তু চাঁদ উদয় হয় নাই, মানুষ চাঁদ দেখতে পায় নাই। 29 তারিখ হওয়ার কারণে মানুষের মাঝে একটা হতভম্বিতা লেগে গেল। হযরতে আবু সালে মুসা জঙ্গি উনি বলেন, এমন ভাবে যখন চাঁদ দেখা দেখি নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি হলো, এলাকার মানুষ চিন্তা করলো, হায় রে, আমার এলাকার মধ্যে এমন অবস্থা, মানুষ চাঁদও দেখে নাই, রোজাও রাখতে পারবে না। যদি আগামীকালকে মানুষ চাঁদ দেখে, চাঁদটা একদিনের বড় চাঁদ দেখা যায়, তাহলে মানুষ অবাঞ্ছিতভাবে একটা রোজা থেকে হারা হয়ে যাবে। এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিলেন, ইরাকের বড় মসজিদের ইমাম হযরত আবু সালে মুসা জঙ্গির কাছে যাবেন। ও আবু সালে মুসা জঙ্গি, আপনার কাছে আমাদের আবদার, আপনি বলে দেন না যে
যে চাঁদ উদয় হয় নাই আমরা কি রোজা রাখতে পারবো নাকি? আবু সালে মুসা জঙ্গি বলেন, তোমরা আমার কাছে আগমন করেছো, না না না, আমার এখান থেকে তোমরা বড় কোনো আলেমের কাছে চলে যাও, উনি তোমাদেরকে ভালো একটা ফয়সালা করে দিবেন। হযরতে আবু সালে মুসা জঙ্গি যখন এমন কথা বর্ণনা করলেন, বর্ণনা করার সাথে সাথে মানুষগুলি ইরাকের বড় মসজিদের সামনে বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুহাক্কিক আলেম, মুহাক্কিক ওলির সঙ্গে দেখা হয়ে গেছে। উনি বলতেছেন, তোমরা এখানে না এসে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে ওনার একটা সন্তান অল্প কিছুক্ষণের মধ্যে জন্মগ্রহণ করবে। আরে ফকির মানুষ, মুহাক্কিক আলেম মানুষ, আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে সন্তান জন্ম নিবে আপনি জানেন কিভাবে? বলে না না, যারা আল্লাহ তাআলার খাস বন্ধু, আল্লাহ তাআলার নেককার বান্দা, তারা এমনি এমনি জানে না, তারা জানায় একজন, তিনি হলো আল্লাহ। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও বলেন আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সম্পথে চালাও, মাফ করে দাও বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমার বাবারা, আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা মাফ করে আজকের মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে চাই কি চাই না? তাহলে একটু জবান খুলে আমার আল্লাহরে ডাক দেন আর পড়েন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া বিলাম, বলেন সেই ওসিলায় রহমত দয়া বিলাম, ক্ষমা করে দাও, মাফ করে দাও বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? হায়রে ও আমার হযরত পাড়ার মুরব্বীরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, যখন ওই ফকিরটা আব্দুল কাদের জিলানীর এলাকার মানুষদেরকে বললেন, হে এলাকার মানুষ, তোমাদের এলাকার মধ্যে রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা এই খবরটা জানার জন্য তোমরা হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তান যদি আগামীকালকে শুবে সাদিকের পরবর্তী সময় খাবার আহার করে, তাহলে মনে করবা এখনো চাঁদ উদয় হয় নাই, আর যদি খাবার না আহার করে মনে করবা চাঁদ উদয় হয়ে গিয়েছে। ও বন্ধু, খাবার যদি আহার করে ফেলে তাহলে চাঁদ উঠে নাই, আর যদি খাবার না আহার করে তাহলে চাঁদ উঠে গেছে। ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর এলাকার বড় মসজিদ থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ে সাথে সাথে হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন। হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে কদম রাখার সাথে সাথে ঘরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয়, ওগো আবু সালে মুসা জঙ্গি, আপনার স্ত্রী হযরত
হযরতে উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে দুগ্ধ নেয় না, মুখের মধ্যে কোনো খাবার নেয় না। হে আবু সালে মুসা জঙ্গি, আপনি কি খবর পাইছেন নাকি? এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে, তারিখটা হলো রমজান মাসের 1 তারিখ। এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে, কোনো খাবার খায় না। মানুষ অবাক হয়ে গেলেন, কেন খাবার খায় না? যাচাই করলেন, সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের 1 তারিখ। ও বাবা, ওনার নাম কি? ওনার নাম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার উফাত হয়েছে এই মাসে, আগামী 16 তারিখে ওনার উফাত দিবস, মানে ওনার ফাতিহা ইয়াজদাহম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন, ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে, বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত, ওই ছেলেটার মর্যাদা কত। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উনাকে পাঠাইলেন ইলম অর্জন করার জন্য। ইলম অর্জন করার জন্য যখন পাঠাইছেন, হুজুর গাউসে পাকের আসকান মুবারকের ভিতরে, পাঞ্জাবির ভিতরে, জামার ভিতরে ওনার আম্মা জান 40টা দিরহাম সেলাই করে দিয়েছিলেন। আপনারা সবাই জানেন, ডাকাত দল আক্রমণ করার কারণে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ডাকাত যখন প্রশ্ন করেছে আপনার কাছে কি আছে, উনি বলেছে আমার কাছে 40টা স্বর্ণের মোহর আছে। উনি স্বীকারোক্তি দেওয়ার কারণে ডাকাত দলের সর্দারের কাছে যখন হুজুর আব্দুল কাদের জিলানীকে নিয়ে যাওয়া হয়, উনি যখন সত্য কথা বললেন, ওই ডাকাত সর্দার বলেন, তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলতে পারতে, তুমি তো আমার কাছে স্বীকার নাও করতে পারতে, তোমার কাছে কোনো কিছু নাই, আমরা তোমাকে চাপাচাপি করতাম না। কিন্তু কেন তুমি তোমার জবান দ্বারা এই কথাটা বললা যে তোমার কাছে 40টা দিরহাম আছে? আব্দুল কাদের জিলানী বলে, ডাকাত শুনো, আমার মা আমার কাছে একটা নসিহত করেছে, আমার জবান দ্বারা যেন কখনো মিথ্যা কথা না আসে। কেন? মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা মানুষের আমলকে নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের ঈমানের পাওয়ারকে কমায়া দেয়। এই জন্য আমি মিথ্যা কথা বলি না, আমি আপনার কাছে সত্য কথা বলি। আর ডাকাত দলের সর্দার সহ যত সদস্য ছিল গাউসে পাকের সাথে, ইরাকের বাগদাদ নগরীর বড় মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া তারাও ইলম অর্জন করেছে। আর প্রত্যেকটা ডাকাত এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য ওলি হওয়ার জন্য বড় মাদ্রাসায় পড়া লাগে না, ওলি হওয়ার জন্য বড় কিতাব পড়া লাগে না, ওলি হওয়ার জন্য একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, অন্তরে আল্লাহর ভয় থাকলে একটা মানুষ ওলি হইতে পারে। মুসলমান ইমানদার রে, হুজুর আব্দুল কাদের জিলানীর ওই 40 দিরহাম যখন শেষ হয়ে গেল, উনি বলেন আমি 10 বছর একটানা আমার বাড়ির বাহিরে ইলম অর্জন করেছি। এই 10 বছরের মধ্যে হঠাৎ করে আমি আব্দুল কাদের জিলানীর একদিন পেটের ক্ষুধা লেগে গেছে। আমার পেটের ক্ষুধা লাগার কারণে আমি আব্দুল কাদের জিলানী ইরাকের বড় বড় রাজপ্রাসাদের আশেপাশে ঘুরতেছি। আমার সামনে খাবার আছে, কিন্তু আমার সামনে কোনো হালাল খানা নাই। কি নাই? ওনার সামনে খাবার আছে কিন্তু কোনো হালাল খাবার নাই। আব্দুল কাদের জিলানী বলেন, হে জগৎবাসী, আমি যখন রাস্তা দিয়ে খাবার তালাশ করতেছি, মানুষ আমার চেহারা দেখে আমার দিকে খাবার আগে দিতেছে, কিন্তু আমি তাদের খাবার আমার হাতে নেই না। আমার সঙ্গে আমার 2টা সফর সঙ্গী ছিল, তারা বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আপনাকে তো মানুষ খাবার দিতেছে, আপনি তো খাবারের সন্ধান করতেছেন, কিন্তু কেন আপনি তাদের কাছ থেকে খাবারগুলো নেন না? আব্দুল কাদের জিলানী বলে, আরে ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যেগুলাকে খাবার বলতেছো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি 3 বার কসম করে বলি, তারা আমার সামনে যে খাবারগুলা ধরেছে, আমি এগুলা খাবার দেখি না, আমি দেখতেছি তাদের হাতের মধ্যে মরা মানুষের রক্ত আর পুষ তারা হাতের মধ্যে নিয়ে রাখছে। আব্দুল কাদের জিলানী এটা কেন বললেন? উনি বলেন, এদের হাতের মধ্যে যে খাবার, এগুলা হারাম খাবার, এগুলা পরের হক নষ্ট করা খাবার।
আল্লাহর নবী ঘোষণা করেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পরের হক নষ্ট করে কোনো খাবার খায়, তাহলে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন ক্ষুধার্ত হবে, তাহলে ওই ব্যক্তিকে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজাই না দিবে খাওয়ার জন্য। আমি আব্দুল কাদের এমন হারাম খাবার আমার মুখে দেওয়া মানি জাহান্নামের রক্ত পুষ খাওয়ারই মতো হয়ে যায়, এজন্য তাদের খাবার আমি খাই না। আব্দুল কাদের জিলানী বলেন, ইরাকের শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, একটা রাজপ্রাসাদ পুরান ভাঙ্গা চূড়া, এটার পারে যেয়ে দেখলাম কোনো খাবার আমি দেখি না, কিন্তু এটার পেছনে যেয়ে দেখি আমি আব্দুল কাদেরের মতো আরো 70 জন ব্যক্তি খাবারের জন্য এখানে হাই হুতাশ করতেছে। আমি আব্দুল কাদের সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে আইসা আমি যখন সামনে আসলাম, ইরাকের একজন ধন্যাঢ্য ব্যক্তি আমার হাতে একটা মোহরের পুটলি দিয়া বললেন, এ আব্দুল কাদের জিলানী, এই নাও তোমাকে মোহরটা হাদিয়া প্রদান করলাম, কারণ তোমার মা তোমার এলাকা থেকে তোমার জন্য মোহরগুলা পাঠাইছে। আব্দুল কাদের জিলানী বলে, এক ওয়াক্তের খাবার, এক বেলার খাবার রাইখা আমি আমার বাকি মোহরগুলা ওই 70 জনের মাঝে বন্টন করে দিয়েছি। ও আব্দুল কাদের জিলানী, আপনি চাইলেই তো এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখতে পারতেন, আপনি কেন আপনি অন্য জনের জন্য বন্টন করে দিলেন? উনি বলেন, আমি আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন রাসূলের গোলাম, এমন একজন রাসূলের উম্মত, ওই ব্যক্তি আমি এমন একজন ব্যক্তি, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এই বেলা খাবার খাইলে পরের বেলার চিন্তা করি না। আমার একটা বিশ্বাস, পরের বেলা আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এটা আব্দুল কাদের জিলানী এক বেলা খাইলে পরের বেলার কথা চিন্তা করতেন না। একটানা 10 বছর পর্যন্ত জঙ্গলে বসবাস করছেন। কয় বছর? কথা বলেন না, কয় বছর? একটানা 10 বছর জঙ্গলে বসবাস করেছেন। উনি বলেন, এই 10 বছরের ভিতরে আমি 3 মাস একটানা গাছের পাতা লতা খাইয়া খাইয়া আমি জীবন কাটাইছি। আরে কি বলেন, গাছের পাতা লতা খাইয়া খাইয়া মানুষ বাঁচতে পারে নাকি? উনি বলেন, কেউ যদি রিয়াজত করে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে এরাদা করে, ওই ব্যক্তি খাবারের চিন্তা করে না, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে বেঁচে থাকে যে এই ব্যক্তি এমন ভাবে বেঁচে থাকে, এই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে দেখলেই মনে হয় তার পেটের ক্ষুধা নিবারণ হবে। দুনিয়ার খিদা নয়, আল্লাহকে মনিবকে দেখার খিদা। এই খিদা আপনাদের লাগে নাই, এই খিদা আপনাদের লাগে নাই। গত মাসের 13 তারিখ যখন মক্কা শরীফ শেষ তাওয়াফ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব, আল্লাহর কসম 10 দিন আমি মক্কা শরীফের মধ্যে থাকা অবস্থায় মক্কা শরীফের এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি। 10 দিনই মক্কা শরীফের সামনে, আরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করেছি। মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাবা শরীফের দিকে ফিরা ফিরা অনেক দোয়া করেছি। কিন্তু যেই দিন চলে আসব, ওই দিন মক্কা শরীফ থেকে বের হওয়ার সময় আমি নিজের মনের অজান্তে চোখের মধ্যে হাত দিয়ে দেখলাম চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ 10 দিন তো তোমার মক্কা দেখলাম, এখন কেন চোখের মধ্যে পানি? আমি বুঝতে পারলাম রে, এগুলা অন্য কোনো পানি না, এগুলা হইলো আল্লাহর ঘর দেখার জন্য অন্তরে এখনো ক্ষুধা রয়ে গেছে। কারণ ওই আল্লাহর ঘর যেই ব্যক্তি তার চোখ দিয়ে দেখলো, ওই আল্লাহর ঘরের দিকে তাকাইলে চোখের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। ওই কাবা শরীফের চাদর ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ, তোমার কত পাগল বান্দারা এখনো দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, টাকা নাই, তোমার ঘরের কাছে আসতে পারে না। আল্লাহ আমি আইসা তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি, আল্লাহ তোমার কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করি, আল্লাহ এখনো যারা তোমার ঘর মক্কা দেখতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে মরণের আগে তোমার ঘর মক্কা দেখার তৌফিক করে দিও। আল্লাহ যারা এখনো তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে একটাবার তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখার সুযোগ করে দিও। হযরতপাড়া এলাকার মুরব্বীরা, হযরতপাড়া এলাকার যুবকেরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা, লাখ লাখ টাকা খরচ করে এক ভরি স্বর্ণ তুমি বানাও। মা গো, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি গো মা, দুনিয়ার কত জায়গায় তো ঘুরলা, যদি স্বর্ণ গয়নাও থাকে পারলে ওই স্বর্ণ গয়না বিক্রি করে দাও। বিক্রি কইরা মনে মনে নিয়ত করো, মরণের আগে একবার আল্লাহর কাবা ঘরটা দেখবা। খোদার কসম, ওই আল্লাহর কাবা ঘরের সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না।
আমি দেখেছি আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে যখন মানুষগুলা আলমরা গেট দিয়ে প্রবেশ করে, অনেক মানুষ কাবা ঘরের সামনে যায়, আমার চোখের সামনে একই টাইমে 3 জন বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর কাবা ঘর দেখে সহ্য করতে পারে নাই। আমি দেখেছি অনেক মানুষ দেখলেই বোঝা যায় সম্পদওয়ালা, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যায় বুকে থাপড়ে থাপড়ে কান্না করে। আমি দেখেছি নবীদের রওজা মুবারকে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলা ছাইরা দেয়। আমি চিন্তা করলাম এই মানুষগুলা নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে এমনি কান্দে না, এই মানুষগুলা কান্দে নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর দেখা যায়। না জানি আমার রহমতের নবী কত সুন্দর ছিলেন। নবীজির রওজা মুবারক থেকে পশ্চিম উত্তর কন্যার বরাবর, পশ্চিম দক্ষিণ কন্যার বরাবর রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আমার মধ্যে একটা উমরা হজ করার সওয়াব পাওয়া যায়। আমি দেখেছি অনেক মানুষ ওই মসজিদের মধ্যে যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করে। কি মুসলমান টাকা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা কামাই করে দামি বাড়ি বানাইতে পারবা, টাকা কামাই কইরা সন্তান সন্ততিরে দিয়া যাইতে পারবা, কবরে কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার জানাই, বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা খরচ হয়, যদি সম্ভব হয় নিয়ত করো, নিয়ত করো মরণের আগে একবার হইল আল্লাহর কাবা ঘরটা নিজ চোখে দেখা যেন মরতে পারো। মরণের আগে যেই নবীজির কারণে দুনিয়ার জমিনে আল্লাহ আমরারে বানাইলো, ওই নবীর রওজা মুবারক দেখা যেন মরতে পারো। কারণ ওই নবীর রওজা মুবারক দেখলে কলিজা ঠান্ডা হবে, দেখে দেখে তোমার কলিজা ঠান্ডা হবে। একজন আশিক বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহর কসম আমি এই বিশ্বাস রাখি, আজকের মাহফিলে বসে ওই নবীকে স্মরণ করে নাতে রাসূলটা পড়েন আর দোয়া করেন, আল্লাহ যেন নাতে রাসূলের উসিলায় মরণের আগে একবার নবীর রওজা মুবারক দেখায়। একটু মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে চেনাল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, আরশের মেহমান করে চেনাল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মোর কামলিওয়ালার, মদিনাওয়ালা কাছে ডাকো না, মদিনাওয়ালা কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। পৃথিবীর কতখানে কত যে গিয়েছি, কম বেশি দুঃখ
পেয়েছি পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি মদিনাতে গেলে আর দুঃখ থাকে না মদিনাতে গেলে মনে কষ্ট থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়স থেকে ইলম অর্জন করতে করতে ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লাহর দরজা অর্জন করলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, জগৎবাসী আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের জিলানীকে এমন ক্ষমতা দান করেছে, আমাকে আমি যখন কোনো মৃত্যু মানুষের সামনে দাঁড়ায় যাই, আমি যখন বলি কুম বিইজনিল্লাহ, হযরত আব্দুল কাদের জিলানী বলে আমি যখন আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে দাঁড়াইতে বলি, আমি অনেক মৃত ব্যক্তিকে দেখলাম কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও বলার সাথে সাথে জিন্দা হয়ে গেছে। এবার আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিছে একজন, তিনি কে? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী নদীর পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুরব্বী মহিলা কান্না করতেছেন। মহিলা যখন কান্না করেন, হুজুর গৌসে পাক আল্লাহর ওলি মানুষ, ওলিদের মনটা কি নরম না গরম? বলেন না নরম না গরম? এক প্রকারের আছে নরম মনের আল্লাহর ওলি, আরেক প্রকার আছেন গরম জালালি হাতের আল্লাহর ওলি। হুজুর গৌসে পাকের মনটা ছিলেন নরম। হুজুর গৌসে পাক ওই বৃদ্ধ মহিলাকে কান্না করতে দেখা যায় বৃদ্ধ মহিলার সামনে যায় ডাক দিয়া কয়, মা গো মা, কান্না করার কারণটা কি আপনি আমার কাছে বলবেন নাকি? ওই মহিলা ডাক দিয়া কয়, আব্দুল কাদের ও আব্দুল কাদের ও, আজকে 12 বছর হইয়া যায় আমার সন্তান এই নদী দিয়া নৌকাতে চইরা চইরা বিবাহ করার জন্য গেছে। আমার সন্তান আর আমার কাছে ফিরে আসে নাই, আমার সন্তান আমার কাছে ফিরে আসে নাই। আমি খবর পাইছি আমার সন্তান বরযাত্রী সহ এই নদীর মধ্যে নাকি নৌকা সহ ডুইবা গেছে। ওই মহিলার কান্না দেখাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা বিছাইলাম, আল্লাহর কাছে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমি যখন নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন মা সন্তানের জন্য 1 যুগ পর্যন্ত কান্না করতেছে, আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আপনার কুদরতের পাওয়ারে এই মায়ের সন্তানটারে আপনি ফিরিয়ে দেন। ওই মহিলা বলেন, আমি তাকে দেখলাম রে জগৎবাসী আব্দুল কাদের জিলানী দোয়া করার সাথে সাথে 12 বছর আগে আমার যেই সন্তান বিয়া করতে গেছিল বরযাত্রী সহ নৌকাটা ডুইবা গেছিল, আমার চোখের সামনে নদীর নিচ থেকে নৌকাটা সন্তান বরযাত্রী সহ তাজা উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আমার বাবারা, আমার হযরত পাড়া এলাকার মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার সন্তান বরযাত্রী সহ নৌকাটারে নদীর ভিতর থেকে 12 বছর পরে উঠাইয়া দিলেন, ওই মহিলা বলে, আল্লাহর কসম আমি আমার জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু এমন কামেল মানুষ আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখলাম না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি হাসি দিয়া ওনার কাছ থেকে চইলা গেলেন। ওই মহিলা যখন ইন্তেকাল করলেন, ওই মহিলার সন্তান হযরতে সদুল্লাহ উনি যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আগমন করলেন, আব্দুল কাদের জিলানীর দরবারে যে ডাক দিয়া
কয় হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মা জননী 12 বছর পরে 12 বছর পর্যন্ত আমার জন্য কান্না করেছে, আপনি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আমাকে নদীর থেকে জিন্দা উঠাইয়া আনছেন। হুজুর গো আমি এতদিন পর্যন্ত আমার মা জননীর চেহারা দেখা দেখা আমার জীবন কাটাইছি। হুজুর গতকালকে আমার মা জননী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল কইরা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। হুজুর এখন আমি কারে নিয়ে বাসবো? আমার স্ত্রী তারও আমার কেমন জানি লাগে, আমার দুনিয়ার সংসার জীবন ভালো লাগে না, আমার পরিবার ভালো লাগে না, আমার দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না। আব্দুল কাদের জিলানী, আপনি যে আব্দুল কাদের জিলানী, আপনার মতো আল্লাহর ওলি 12 বছর পরে আমারে আপনি নদী থেকে জিন্দা উঠাইতে পারছেন। আমার বিশ্বাস আমি যদি আপনার কাছে চলে আসি আমার দুনিয়া লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমি সদুল্লাহ যদি আল্লাহর জান্নাতের আশা করে আপনি আব্দুল কাদেরের খেদমতে কাটাইয়া দেয়, আমার একটা বিশ্বাস আমার আল্লাহ আমার জান্নাত প্রদান করবে। হযরত পাড়া এলাকার মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আল্লাহর ওলিদের খেদমতের মাধ্যমে ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর খেদমতের মাধ্যমে, হযরতে শাহিন শাহ পানুয়াপুরীর মাধ্যমে, গাউসে মাইজভান্ডারের মাধ্যমে, শাহিন শাহ শাহপুরীর মাধ্যমে যদি আল্লাহর ওলি আশরাফিয়া দরবার, বকশিয়া দরবার যেই কোনো ওলিদের খেদমতে আপনি আপনার জীবন কাটিয়ে দেন, আমরার অন্তরে একটা বিশ্বাস আল্লাহর ওলিদের খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সম্পদ দেখার না দিক অন্ধকার কবরে গেলে জান্নাত প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর মা নাই, সংসার দিয়া কি করব? মা মারা গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী আপনার দরবারে আমারে খাদেম হিসেবে রাইখা দেন। ও বাবা, মা যেহেতু মারা গেছে, সংসারও ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, আসো তুমি এখন থেকে আমার খেদমত করবা। তো তার কাম কি? গাউসে পাকের ওজুর পানি আগে দিত। কিসের পানি আগে দিত? ওজুর পানি আগে দিত। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের খেদমত করার লোকের অভাব হয় না। কথা কয় না, কথা কয় না। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের খেদমতের লোকের অভাব হয় না। একটা যাবে আর একটা আসবে। এই জন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাত ধরবেন, তবে ফিরটা কেমন হওয়া লাগবে? পীরের আমলটা দেখবেন, পীরের ইমানটা দেখবেন, পীর আল্লাহ রসুলরে কত ভালোবাসে, পীর আল্লাহ রসুলরে কত মোহাব্বত করে, পীর কেমন আমল করে। পীর যদি সিগারেট খাওয়াই না, আছে না নাই? সিগারেট খাওয়াই না পীর আছে না নাই? পীর দাবি করলে জুতার বাড়ি তোরার গলায়, তোরা জুতার ভিতরে। বলে হুজুর কেন? কারণ এদের কারণে হক্কানি ওলিদের বদনাম হয়। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য বাবা, পীর যদি দাবি করে আবার সিগারেটও খায়, পীর যদি দাবি করে আবার বেরিয়েতের লোকে বইও খায়, এটা পীর না, এটা টাটকা শয়তান। ঠিক আছে নি? আসেনি এমন? পীর হইলে কোনোদিন মহিলার সামনে যাইব, মহিলার লগে অবাধ মেলামেশা করবে, তাহলে যেটা করে এটা কি পীর না শয়তান? আবার পীরও চিনেন। পীর চিনার জন্য কিছু উপায় আছে। আল্লাহ নবী কয় যদি হক্কানি পীর চিনতে চাও, যার দিকে তাকাইলে আমি আল্লাহর কথা মনে হইব, যার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব, মনে করবা এটাই হলো হক্কানি পীর। হুজুর আল্লাহর কথা নবীর কথা কেমনে মনে হইব? এবার দেখবেন পীরে নবীরে কত ভালোবাসে, পীরে আল্লাহরে কত ভালোবাসে, পীরে আল্লাহ নবীর হক মত কতটুক মানে। যদি মানুষ না হয় মনে করবেন হক্কানি পীর, যদি না মানে মনে করবেন শয়তান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গাউসে পাকের দরবারে বেশি কাজ করে না, ওজুর পানি আগায়া দেয়। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন 561 হিজরিতে। কত? 561 খ্রিস্টাব্দে, সরি 561 খ্রিস্টাব্দে গাউসে পাকের দরবারে গাউসে পাকের অজু করায়। কিন্তু হঠাৎ একদিন হুজুর গাউসে পাক অজু কইরা ওনার পা গুলাকে এভাবে মেলে রাখছেন। হুজুর গাউসে পাকের ডান পায়ের বুইরা আঙ্গুল, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। ওই ব্যক্তি সদুল্লাহ নামক ব্যক্তি গাউসে পাকের কদমের নিচে হাত দিয়ে রাখছে। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা পানি তার হাতে পড়ছে। এই 5 ফোঁটা পানি এই ব্যক্তি তার মুখের মধ্যে দিয়া দিছে, খায়া পালাইছেন। আপনার কাছে এটা কেমন জানি মনে হয়? এটা আমার কাছে মনে হয় বর্তমান যারা পীর, আপনি কখনো তাদের সাথে এই আচরণটা করবেন না। আর বর্তমানে রেডিও পীর আব্দুল কাদের জিলানীও ছিল পীর।
কথা কন না বর্তমানের যে ফিসাব, এ ফেসাবের সামনে গেলে এই ফিসাব মানুষের বদনাম করে। যদি হক্কানি পীর হয় কখনো কারোর বদনাম করবে না, কখনো কারোর নামে গীবত করবে না, কখনো কারোর ব্যাপারে বাজে মন্তব্য করবে না, কখনো আল্লাহ রসুলের শানে দুশমনির স্বরূপ আচরণ করবে। ওই সদুল্লাহ নামক ব্যক্তিটা গাউসে পাকের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বায়া বায়া কয় ফোঁটা পানি পড়ছে উনি এটা মুখে দিয়া ফেলছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, কিরে পাগলা, পানিটা কেন মুখে দিলা? উনি ডাক দিয়ে বলে, হুজুর, এই প্রশ্ন যদি আমাকে করেন আমার কাছে কোনো জবাব নাই, তবে আমি বলতে চাই আপনার কাছ থেকে কোনো কিছু পাই নাই। আমার একটা বিশ্বাস, আমি এই টুকুট মানুষকে বলতে পারবো, হুজুর আব্দুল কাদের জিলানীর পায়ের ধোয়া পানিটা পর্যন্ত আমার পেটে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, পাগলা, পাগলামি করিস না। আচ্ছা, পাগলের সাথে কি শরীয়ত আছে? যে পাগল তার কাছে শরীয়ত আছে? এ গাউসে পাকের পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী সাথে সাথে সদুল্লাহ নামক ব্যক্তিটাকে দোয়া করে দিলেন, তুই যে 5 ফোঁটা পানি পান করছস, আমি আব্দুল কাদের করে দোয়া করলাম, প্রতি ফোঁটা পানির বিনিময় আল্লাহ যেন করে 100 করে হায়াত, 100 বছর করে হায়াত বাড়াইয়া দেয়। জোরে বললেন না? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোকে এই প্রত্যেক ফোঁটা পানির বিনিময় 100 করে হায়াত বৃদ্ধি করে দেয়। ও বন্ধু, গাউসে পাকের জীবনীর কিতাব পড়ে দেখলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পায়ের বৃদ্ধাঙ্গুলের 5 ফোঁটা পানি পান করার কারণে ওই ব্যক্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে পর্দা গমন করার পরে 1051 খ্রিস্টাব্দে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই খাদেম সদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানতে চাই, আল্লাহর ওলিদের কদমের পানির কারণে, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আমার আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আমরা আল্লাহর ওলিদের গোলামি করার কারণে আল্লাহ আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের প্রত্যেক কাজে বরকত দিতে পারে কি পারে না?